নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শুধু পাণ্ডিত্য ও ডাক্তার পরিচ্ছদটি আপনাদের কাছে তুলে ধরতে। ঠাকুর বললেন, কি জানো, শুধু পাণ্ডিত্য কি হবে? পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ, পুরাণ, তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়। গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝবে। গীতা সব বইটা পড়বার দরকার নাই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। ডাক্তার কহিলেন, ত্যাগী বলতে গেলেই একটা জফলা আনতে হয়। মণি কহিলেন, তা জফলা না আনলেও হয়। নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন। ঠাকুর পেনিটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন। তখন গোস্বামী বললেন, তগ ধাতু গং তাগ হয়, তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগী হয়। ত্যাগী ও তাগী এক মানে। ডাক্তার কহিলেন, আমায় একজন রাধা মানে বলেছিলেন। বললে, রাধা মানে কি জানো? কথাটা উল্টে নাও, অর্থাৎ ধারা ধারা। সকলে হাসতে লাগলেন। সহাস্যে ঠাকুর কহিলেন, আজ ধারা পর্যন্তই রইল। আজ এই পর্যন্তই রইল। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং এই রকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে ও শুনতে চান, তাহলে অবশ্যই অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে ছোট্ট করে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অনুরোধ রইল, ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।